প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে যে কর্মসূচিটা আমরা নিতে চলেছি, যে আন্দোলনে আমরা রয়েছি, সেই আন্দোলন সেই কর্মসূচিতে আপনাদের যে পাশে পেয়েছি সেই জন্য আমি আপনাদের আরেকবার ধন্যবাদ জানিয়েছি। আপনারা তো জানেন, সবাই নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, যে গত 9ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা আন্দোলনের মধ্যে রয়েছি। বিভিন্ন শহরে, বিভিন্ন মেডিকেল কলেজে, এমনকি গোটা দেশে, এমনকি বিশ্বে পর্যন্ত বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে এই প্রতিবাদ চলছে অভয়ার বিচারের দাবিতে। যে লেভেল থেকে পারছে সেই লেভেল থেকে সেভাবেই প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস মনে হয়েছে যে মানুষের স্মৃতি বড়ই দুর্বল, যে এই যে আন্দোলনটা এতদিন থেকে চলছে, 9th আগস্ট, আজকে হচ্ছে 4th, আজকে অক্টোবর। তো এই যে দীর্ঘ সময় ধরে আমরা ধরে রাখতে পেরেছি আন্দোলনটাকে, কিন্তু এই উৎসবের স্রোতে কোথাও হয়তো এই জিনিসটা ভেসে যেতে পারে। সেই জন্য আমাদের আজকের এই প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিই যে আমরা এই কয়েকটা দিন কিছু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমরা কিছু আন্দোলন কর্মসূচি, কিছু আমাদের কর্মসূচি আমরা করব, সেটা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আমাদের যেটা মনে হয়েছে যে আমরা শহরের লোকের কাছে হয়তো অনেকটা ভালোভাবেই পৌঁছাতে পেরেছি। শহরের লোকের পার্টিসিপেশন, রাস্তা দখল করো বা ভোট দখল করো বা রাজপথ দখল করো, এগুলো কিন্তু চলছে। দেখবেন প্রায় প্রত্যেক দিনই একটা না একটা মিটিং কিন্তু হচ্ছে। অতএব শহরের লোকের কাছে আমরা কিন্তু যথেষ্টই পৌঁছাতে পেরেছি, বা তারা নিজেদের চেষ্টায়, তাদের ভালো মানসিকতে তারা এটা জেনেছে। কিন্তু মনে হয় যেন গ্রামের মানুষ এখনও ঠিক এই ব্যাপারটা জেনে উঠতে পারেনি। তো এই কদিনে আপনারা জানেন যে একটা শারদোৎসব বছরে একবার মাত্র 4 দিনের জন্য হয়। তো সেই সময় কিন্তু গ্রাম থেকে প্রচুর মানুষ বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখতে আসেন। তো সেই জন্য আমরা চেষ্টা করেছি যে এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, যে সেই সমস্ত মণ্ডপে আমরা এমন কিছু করতে পারি যাতে তারা অন্তত জানতে পারে যে এই ধরনের একটা জিনিস কিন্তু আগস্ট মাস থেকে চলছে। তো সেই জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি, ও আরও ডিটেলসে বলবে। যেটা আমি মোটামুটি একটা বলছি যে আমরা প্রত্যেকটা, এই পেছনে আপনারা যে ফ্লেক্সটা দেখছেন আইএমের তরফ থেকে, সেই ফ্লেক্সটা আমরা প্রত্যেকটা ক্লাবে পাঠাবো এবং তাদেরকে কোনো একটা জায়গায়, যেটা সবাই অ্যাপ্রোচেবল জায়গা, সবাই দেখতে পাবে এমন একটা জায়গাতে এই ফ্লেক্সটা রাখবে। এছাড়াও তাদেরকে আমরা একটা চিঠি করছি, এই ধরনের একটা চিঠি প্রত্যেককে করছি আমাদের সিগনেচার করা। তো সেখানে আমরা রিকোয়েস্ট করেছি যে আমরা তো এটা আমাদের তরফ থেকে পাঠাচ্ছি, আপনারাও যদি মনে করেন যে অন্য কোনো ভাবে এই অভয়ার আন্দোলনটাকে জোরদার করার জন্য বা আন্দোলনটাকে জিয়ে রাখার জন্য কিছু করা দরকার, আপনারা আপনাদের মতো করতে পারেন ক্লাবগুলো। যেমন ধরুন হয়তো কেউ প্রি রেকর্ডে দিয়ে বাজালো, কেউ কোথায় হয়তো একটু সিগনেচার ক্যাম্পেইন করার বা সিগনেচার নেওয়ার ব্যাপারটা থাকলো, বা কেউ হয়তো বক্তৃতার অ্যারেঞ্জ করলো। এই ধরনের ওরা যদি ক্লাবগুলো যদি করে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় গ্রামের মানুষদের কাছ থেকে আমরা অনেকটাই পৌঁছাতে পারবো। এছাড়া আমরা নিজস্বভাবে যেটা চিন্তা করে রেখেছি যে আমাদের এখানে ইসলামপুর যে বাস স্ট্যান্ড আছে, নতুন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটা যেহেতু একটা মিডল পয়েন্ট, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ওখানে নামে, বিভিন্ন ঠাকুর ওখান থেকে দেখতে যায়। তো সেই জায়গাতে আমরা আমাদের তরফ থেকে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের তরফ থেকে একটা ফার্স্ট এড ক্লিনিক মতো রাখছি, যেখানে আমাদের ডাক্তাররা থাকার চেষ্টা করবে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা, এরকম যখন জনমানসে ভিড় খুব বেশি হয়, যখন জনসাধারণ সবচেয়ে বেশি আছে, সেই সময় ছোটোখাটো ইনজুরি, হাসপাতাল তো কাছে আছেই, ছোটোখাটো ইনজুরি আমরা ওখানে ব্যান্ডেজ করা আমরা ওখানে থেকে, এবং ডাক্তারও থাকবে, আমরা ওখানে একটা কন্টিনিউয়াস প্রচারের ব্যবস্থা রাখার চেষ্টা করব। এবং সেখানে বিভিন্ন লোকজন যদি তাদের সেলফি তোলে মিডিয়াতে দিতে পারে, তাহলে আমার মনে হয় আন্দোলনটা আরও ব্যাপকভাবে, বা আমরা চাইছি মানুষের মধ্যে একবারে ডিপ রুটে চলে যেতে, তৃণমূল স্তরে চলে যেতে চাইছি আমরা, যাতে আমাদের এই আন্দোলনটা সমস্ত লেভেলে চলে যায়। এছাড়াও আমরা আরও কিছু ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে ও আরও ডিটেলসে বলবে, যে আমরা এটাকে গেঞ্জি বলা উচিত, যে অভয়ার বিচারের দাবিতে কিছু স্লোগান, ছোট ছোট স্লোগান নিয়ে কিছু গেঞ্জি
সেই গেঞ্জিগুলো যদি কেউ নিতে চায় তাহলে আমরা সেই ব্যবস্থাও রেখেছি যে সেই গেঞ্জিগুলো পরে যদি পুজোর সময় সব দিন না হোক একদিন কেউ যদি ঘুরতে পারে, যাতে লোকের দৃষ্টি আকর্ষিত হয় যে এই যে গেঞ্জিটি পরে আছে কালো রঙের, তাতে অভয় লাগে, কী জিনিসটা, অভয় ব্যাপারটা কি, এটা যাতে জানতে পারে। তারপরে সে হয়তো একটু কৌতূহলী হয়ে আমাদের স্টলে এসে যদি কাউকে জিজ্ঞেস করে আমরা তখন তাকে হয়তো বলে দিতে পারবো। এইভাবে আমরা, তাছাড়াও আমরা হাসপাতালেও কিছু কর্মসূচি নিয়েছি, আমরা ব্যাচ করব, আমরা এই করবো, এইভাবে আমরা আন্দোলনটাকে জিয়ে রেখে দিতে চাইছি যে কন্টিনিউয়াস একটা প্রেশার। আমরা কিন্তু কখনোই প্রশাসন বিরোধী নই, আমরা প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসনকে এই ব্যাপার থেকে প্রশাসন যাতে মুখ না ফিরিয়ে নিতে পারে সেই জন্য আমরা কন্টিনিউয়াস একটা আন্দোলনে থাকার চেষ্টা করছি। না থাকতেন, প্রেস যদি না থাকতো এই আন্দোলন কিন্তু এই স্তরে যেত না। প্রেস আমাদের ভাবে সর্বতভাবে দাঁড়িয়েছে, আপনাদের অন্তরের তাগিদ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন বলেই আজকে কিন্তু এই আন্দোলনটা এত ভয়াবহ। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, স্বাধীনতার পরে মনে হয় এরকম আন্দোলন হয়নি যেখানে সমাজের সর্বশ্রেণী, বিভিন্ন শ্রেণী, মানে কোন প্রফেশনের লোক নেই যারা এটাতে জয়েন করেননি। এটা কিন্তু আমাদের একটা বিরাট পাওনা এবং এটা খানিকটা সম্ভব হয়েছে কিন্তু আপনাদের জন্যই। সেই জন্য আপনাদেরকে জানানোটা, আপনাদের মাধ্যমে সবাইকে জানানোটা আমার মনে হয় সেই জন্যই আজকে আমরা এই প্রেস মিটের আয়োজনটা করেছি। এবং আমাদের কর্মসূচিটা মোটামুটি আমি একটু বলার চেষ্টা করলাম, তারপরে আরও ডিটেলে মানে যে কন্ডাক্ট করছে আমাদের ডক্টর প্রথমা দে, উনি আবার বলবেন যে বাকি আমরা আর কি করব। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাই গণতন্ত্রের অন্য স্তম্ভ প্রেস এবং মিডিয়াকে এই আন্দোলনের প্রথম থেকে এভাবে সাথ দেওয়ার জন্য। স্যার যেভাবে বললেন, আপনাদেরকে প্রাথমিকভাবে বললেন যে আমাদের আগামী কী কর্মসূচি, তো আমি ডিটেলসে একটু যেতে চাইছি। আগামী সপ্তাহ থেকে দুর্গাপুজো শুরু হবে, মায়ের পুজো শুরু হবে এবং আমরা মায়ের পুজোতে থাকবো, মায়ের আরাধনায় থাকবো। তার সঙ্গে আমাদের যে বাড়ির মেয়ে, বাংলার মেয়েকে আমরা যাকে হারিয়েছি, সেই মেয়ের জন্য আমাদের যে বিচার চাওয়ার যে লড়াই, যে প্রতিবাদ, সেটা যাতে কন্টিনিউ হয় তার জন্য আমরা কিছু পদক্ষেপ, কিছু সাজেশনস দিতে চাইছি। আচ্ছা, ফার্স্ট যেটা হচ্ছে আইএমএ থেকে আমাদের একটি প্ল্যাকার্ড আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্লেক্স প্রিন্ট করা হয়েছে। আমরা বিভিন্ন ক্লাবগুলোকে যারা পুজো করছেন সেখানে এই প্ল্যাকার্ড, এই ফ্লেক্সগুলিকে পৌঁছে দেব এবং আমাদের আইএমএর তরফ থেকে একটি চিঠি, লেটার আমাদের সমস্ত ডাক্তারদের সাইন করা, এটি তাদেরকে পাঠাবো এবং তাদেরকে অনুরোধ করব যে অভয়ার বিচারের জন্য যাতে আমরা অভয়াকে ভুলে না যাই, এই ফ্লেক্সটি যেন তারা যদি মনে করেন তাহলে কোথাও একটা যেখানে মানুষ দেখতে পাবে সেরকম একটা জায়গায় সেটা টাঙানো থাকে, বা তাদের তরফ থেকে তারা যদি কোনো ফ্লেক্স বা কোনো কিছু করতে চায় অভয়কে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, সেটাও তারা করতে পারেন। সেক্ষেত্রে কিছু কিছু আইডিয়া আমার মাথাতে আসছে। ফার্স্ট যেটা আমি বলবো যে ফার্স্টে আমাদের যে বাকিগুলো আছে বলে দিই, আমরা বাস স্ট্যান্ডের ওখানে, যেহেতু ওখানে অনেক মানুষের জনসমাগম হয়, ওখানে একটা অভয়া ফার্স্ট এড ক্লিনিক রাখছি। সেখানে মানুষের ছোটোখাটো কেটে গেল বা কোনো ব্যথা পেলো, ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে। এবং তার পাশে আমরা একটা অভয়া, ওখানে একটা সেলফি কর্নার করবো। এবার সেলফি কর্নারটা কেন? কারণ আজকালকার ইয়াং জেনারেশন স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রামে হোক, সেই দিকে খুব ইনক্লাইন্ড, এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অ্যাওয়ারনেস ফর্ম করার একটা বড় প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, যারা রাস্তায় বেরোবেন, ঠাকুর দেখতে বেরোবেন, তারা যখনই একবার বাস স্ট্যান্ডের ওখান দিয়ে যাবেন, একবার যে ওখানে ইয়েটা থাকবে, আমাদের সেলফি কর্নারটা থাকবে, সেখানে একটা সেলফি তুলে, সেটা সপ্তমী হোক, অষ্টমী হোক, নবমী হোক, দশমী হোক, জাস্টিস ফর অভয়া, এই হ্যাশট্যাগটা দিতে হবে, জাস্টিস ফর অভয়া, ওটাটা স্মল লেটারে, কোনো ক্যাপিটাল লেটার নেই, জাস্টিস ফর অভয়া। এই হ্যাশট্যাগ দিয়ে একদিন ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সেখানে ছবি পোস্ট করুক বা রিলস পোস্ট করুক। তাহলে কি হবে, আমাদের মানুষের মধ্যে সেটা ঘুরতে থাকবে, আমাদের মনের মধ্যে থাকতে থাকবে যে আমাদের মায়ের আরাধনা করছি এবং আমাদের মেয়ে, বাড়ির মেয়ে কিন্তু এখনও পর্যন্ত বিচার প্রায় পায়নি।
তার সঙ্গে আমরা কিছু জাস্টিস ফর অবেয়া রিস্ট ব্যান্ড হোক সেগুলোর আমরা ব্যবস্থা করছি। কিছু টি শার্ট আমরা আনাচ্ছি, যেটা কিছুদিন পরে আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। যারা যারা ইচ্ছুক সেটা আমাদের এখান থেকে নিতে পারেন। যারা বিভিন্ন ক্লাবে যারা ভলেন্টিয়ার আছেন তারাও সেগুলো করতে পারেন। আর সেকেন্ড, আমরা হসপিটালে যেটা করছি, আমরা কিছু ব্যাচ, যারা আমরা হসপিটালে ডিউটি করব সেই ব্যাচগুলো আমরা ব্যবহার করব ডিউটি করার সময়। আচ্ছা, থার্ড হচ্ছে আমাদের যে ক্লাবগুলো আছে, সেটা বাড়ির পুজো হোক, ক্লাবের পুজো হোক বা যেখানেই হোক, তাদেরকে অনুরোধ করব যে অভয়ার জন্য একটা স্থান রাখতে, একটুকু জায়গা যেন আমাদের অভয়াকে জন্য তারা বরাদ্দ করে। সেখানে একটা তার প্রতীকী অ্যানিমেটেড ফটো হোক বা কোনো ফ্লেক্স হোক, সেটা লাগিয়ে সেখানে একটু ধূপ দেওয়ার জায়গা বা ফুল দেওয়ার জায়গা, যাতে মানুষ শ্রদ্ধা জানাতে পারে। এবং সেখানে আমার ইচ্ছা আছে, যদি কেউ পারেন একটি বড় সাদা বোর্ড বা সাদা একটা কাপড় রাখতে এবং সেখানে কিছু মার্কার রাখতে, যাতে মার্কার করে মানুষ সিগনেচার করতে পারে জাস্টিস ফর অভয়া। তাহলে যারা আমরা ঠাকুর দেখতে যাবে প্যান্ডেলে বা বিভিন্ন কাজে বেরোবে, তারা সেখানে সিগনেচার করবেন এবং তাদের যে ইচ্ছা, তাদের যে আন্দোলনের সঙ্গে যে তারা যে একসঙ্গে আছেন সেটা প্রকাশ করতে পারবেন। এবং শয়ে শয়ে অজস্র সিগনেচার সেখানে একত্রিত হবে এবং এই আন্দোলন মানুষের মন থেকে মুছে যাবে না। এগুলোই আপাতত আমাদের মনের মধ্যে আছে। তাছাড়া কেউ যদি কোনো রকম কোনো অনুষ্ঠান করতে পারেন, কোনো বক্তব্য রাখতে পারেন বা কোনো রকমভাবে ধরুন একটা অভয়াকে নিয়ে আমাদের কোনো ধূপ প্রদীপ জ্বালানো হলো বা শঙ্খ জ্বালানো হলো, শঙ্খ বাজানো হলো, এরকম যদি যেভাবে, এটা তো কোনো পার্টিকুলার কোনো আমাদের প্রোটোকল নেই। এই ঘটনাটা হচ্ছে আমাদের মনের আবেগকে একটা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। তো সেই আবেগের জায়গা থেকে মানুষ যেভাবে পারে পুজোর দিনগুলোতে মায়ের আরাধনার সঙ্গে আমাদের মেয়ের বিচারের জন্য তারাও যেন চেষ্টা করতে থাকে এবং সেই চেষ্টা চালিয়ে যেতে থাকে। আছে আর কিছু দুর্গাপুজো আমাদের একটি চিঠি লেখা হয়েছে, আমরা একটা চিঠি করেছি। তাদের ব্যাপার, তাদের মন থেকে যদি না আসে, ন্যাচারালি তারা পার্টিসিপেট করবে না। আমাদের তরফ থেকে যেটা আমরা করেছি, আইএমএ, এই নন পলিটিক্যাল অর্গানাইজেশনের তরফ থেকে আমরা তাদেরকে এরকম একটা চিঠি করছি, যেখানে ডাক্তারদের সব সিগনেচার রয়েছে, শহরে প্রথিত যশা যারা ডাক্তার রয়েছেন তাদের সিগনেচারগুলো রয়েছে এবং আমাদের কিছু রিকোয়েস্টও আছে। একটা করে ফ্লেক্সও আমরা পাঠাচ্ছি। এছাড়াও যেটা বললো, আমিও যেটা বললাম, যে যদি মানে ওনাদের তরফ থেকে কোনো এই আন্দোলনকে জিয়ে রাখার জন্য, অভয়ের বিচার চাওয়ার জন্য যদি কোনো আলাদা আইডিয়া থাকে, সেটা ওরা করতে পারে, যাতে আন্দোলনটা বজায় থাকে। আমরা যে আন্দোলনে রয়েছি, আমরা যে অভয়ার বিচার, ওই যেটা বললো যে অভয়ার বিচার কিন্তু এখন আমরা পাইনি, হ্যাঁ হয়তো পাবো, কিন্তু আমরা প্রশাসনের উপর একটা কন্টিনিউয়াস চাপ রেখে দেওয়ার জন্যই এটা আজকে করেছি। এবং আপনাদের মাধ্যমে, আপনারা যেহেতু গণতন্ত্রের একটা বড় স্তম্ভ, আপনাদের মাধ্যমে আমরা সবারই কাছে ছড়িয়ে দিতে চাইছি। এটাই আমাদের মেনলি এই প্রেস মিট করার উদ্দেশ্য। এবং পুজোর 4 দিন যে অনুষ্ঠানে, গণেশ পুজো 3 দিন, তো সেইটাতে এটা বজায় রাখা করা। অভয়া ফার্স্ট এড সেন্টার, এরকম একটা নাম। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, রাজ্য সরকার থেকে একটা করে গাইডলাইন আছে পুজো মণ্ডপগুলিতে, তো সেটা ব্যাপারে কী করবেন, যে আর্যিকর নিয়ে সে কোনো করা যাবে না আর কি? এখন দেখুন, আমরা রাজ্য সরকার অনেকগুলি গাইডলাইনই দিচ্ছে, রাজ্য সরকার তার মতো করে ভাবছে। এখন আমরা ক্লাবগুলোর গুড সোলের ওপরে ছেড়ে দিচ্ছি যে রাজ্য সরকার বললেই যে এরকম একটা মানবিকতাহীন আচরণ, একটা এরকম নির্মম অত্যাচার, এরকম আমাদের একজন মেয়ে, মানে কন্যার সময় একটি ভবিষ্যৎ টিচার, মানে ডাক্তার, তাকে আমরা নৃশংসভাবে হারিয়েছি। এবার ক্লাবগুলো যদি মনে করে যে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, তাহলে আমার মনে হয় তারা তাদের অন্তর থেকে এটা করবে নিশ্চয়ই। আমি প্রথমে একটা কথা বলেছি, আমরা কিন্তু প্রশাসন বিরোধী নই। আমরা প্রশাসনের বিরোধিতা কখনো করছি না, সিবিআই বিরোধিতা কখনো না, কারোর বিরোধিতা করছি না। আমরা আন্দোলনটা চালিয়ে যেতে চাইছি, যাতে আমাদের সেই মেয়েটি বিচার পায় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। এবার ক্লাব যদি মনে করে আমি ফ্লেক্স টাঙাবো না, আমি কোনো প্রতিবাদের ব্যবস্থা করব না, আমাদের কি বলুন, আমাদের কিছু করার আছে?
বলুন তো, আমরা কিছুই তো করতে পারবো না। তার মানবিকতার কাছে আমরা আবেদন করতে পারি যে তোমরা ভাই করো। তোমার যেন আমাদের একটা স্লোগান ছিল দেখবেন যে অভয়া দেখতে কেমন, তোমার আমার ঘরের মেয়ের মতন। তাই সেই অভয়ার বিচারের দাবিতে আমরা তো কিছু খারাপ কিছু চাইছি না, আমরা প্রশাসনের কাছে কিছু মানে এক্সট্রা চাইছি না, আমরা চাইছি বিচার। এবং ভবিষ্যতে দেখবেন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনটা, যে তাতে নিরাপত্তা, যে আমরা আবার যাতে এই ধরনের ঘটনার সম্মুখীন না হতে হয় সেটার জন্যই চাইছি। এবং ক্লাব যদি না করে, করবে না, তাই তো আমরা তো জোর করতে পারি না, আমরা তাদের মানবিকতার কাছে হাত জোর করে আবেদন করতে পারি, এর বেশি কিছু করতে পারি না। ডাক্তারবাবু, অন্য একটা বিষয় আপনাদের এই বিষয় থেকে আলাদা, যে জুনিয়র ডাক্তাররা বলছেন যে তাদের উপরে ত্রিশঙ্কু চাপ সৃষ্টি হচ্ছে, যার কারণে তারা কাজে ফিরতে বাধ্য হচ্ছে। আপনারা তো এতদিন ধরে চাকরি করছেন, মানুষকে দেখছেন, সেবা দিচ্ছেন, কি বলবেন? এখন একটা চাপ তো অবশ্যই থাকে, সরকারের একটা প্রচেষ্টা আপনারা দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা হচ্ছে মাত্র 7,000। এই 7,000 ডাক্তার পর তারা কিন্তু শিক্ষানবিশ, তারা শিখছে, আমরা সিনিয়র ডাক্তার, আমাদের কাছে তারা শিখবে। অথচ সরকার কি প্রচার করছে, যে কোনো মৃত্যুটাই তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে ওরা ছিল না বলে এটা হচ্ছে। এটা কিন্তু সর্বৈব মিথ্যা। তার কারণ হচ্ছে জুনিয়র ডাক্তাররা সিনিয়রদের পাশে থেকে ট্রিটমেন্টে হেল্প করা, কিন্তু ট্রিটমেন্টের যে ডিসিশন, অপারেশনের যে মেন পার্ট, সেটা কারা করে? সেটা সিনিয়র ডাক্তাররা করে। তারা কিন্তু আন্দোলনে একবারও যায়নি, তারা কিন্তু জুনিয়রদের সমর্থনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে, কিন্তু তারা তাদের কাজটা কিন্তু চালিয়ে গেছে। এবং আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, বেশ কিছু জায়গাতে সিনিয়র ডাক্তাররা কিন্তু অনেক বেশি বেশি কাজ করেছে, যেটা অনেক বয়স্ক ডাক্তার যার হয়তো তখন সেই নাইট ডিউটি অফ করা আছে, এ করা আছে, তারা কিন্তু সেইগুলো করেছে। ফলে জুনিয়র ডাক্তারদের উপর একটা চাপ অবশ্যই আছে। কারণ দেখুন, সরকার কখনোই চাইবে না যে তার বিরোধী কিছু হোক, হ্যাঁ আমরাও চাইছি না, কিন্তু জুনিয়র ডাক্তাররা যেহেতু তাদের এক সহযোগীকে হারিয়েছে, তারা যতটা সহমর্মী, তারা সেই মেয়েটির জন্য যতটা সহমর্মিতা দেখাতে পারবে, আমরা তো তাদের বন্ধু তারা হারিয়েছে, তাদের একজন সহযোদ্ধা তারা হারিয়েছে, কিন্তু আমাদের দেশের সিস্টেম অনুযায়ী, আমাদের সরকারের ইচ্ছা অনুযায়ী তাদের উপর একটা চাপ তো আছেই অবশ্যই। আমি একটু ইন্টারভিউ করছি ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের আসার জন্য। আজকে আপনারা জানেন কিনা জানি না যে আজকে জুনিয়র ডাক্তাররা SSKM হসপিটাল থেকে এসপ্ল্যানেডে যাওয়ার কথা ছিল বিকেলবেলা, এবং গিয়ে তারা একটা কিছু ডিসিশন জানাতো, হয়তো প্রোটেস্টটা তুলে নিত, কিন্তু ইন দ্য মিডওয়ে পুলিশের সাথে মানে অল্টারকেশন হয় এবং হাতাহাতিও হয়েছে এবং কয়েকজন ইনজিওর্ড হয়েছে। এই মুহূর্তে 1 ঘন্টা আগে যে ঘটনা, সেটা হচ্ছে তারা এখন ধর্মতলায় অবস্থান করছে। একটা শান্তিপূর্ণ একটা মানে শান্তিপূর্ণ সিজ ওয়ার্ক যেটা যেভাবে চলছিল, এখন আমাদের মনে হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে। এবং এটাও ঠিক কথা, যখন আমরা জাস্টিস চাইছি, সরকার যখন আমাদের সাথে জাস্টিস চাইছে, কিছু নেতাদের বক্তব্য, সাগরদিঘিতে যেরকম বক্তব্য হয়েছে আপনারা সবাই শুনেছেন, সেগুলো অভিপ্রেত নয়, সেগুলো আইনে একদম কন্ডেম করছে। এবং আমাদের আপনাদের কাছে একটাই দাবি যে দেখুন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর সময় সবাই নিজেদের মতো আনন্দ করবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের একটাই দাবি আপনাদের সবার কাছে, একটা মানে আমরা এই পুজোর মধ্যে যেন অভয়ের বিচারটা চাইতে না হতে, সেটা ডিফারেন্ট ফরম্যাটে হতে পারে। সেটা যেমন আমাদের ডক্টর প্রথম আগে বলেছেন, ডক্টর সিনহা বলেছেন, ডক্টর সুমন আলো বলবেন, আমাদের আরও কিছু প্ল্যান আছে। এই জিনিসটা আমি চিঠিটা একবার আপনাদের পড়ে দিচ্ছি, চিঠিটা একবার শুনে নিন, যেটা আমাদের প্রত্যেকটা ক্লাবে দেবো, সব ডাক্তারদের সই করা আছে, IM-এর প্যাডে করা আছে। মাননীয়, গত 9ই আগস্ট 2024 কলকাতা আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের নৃশংস ঘটনায় আমাদের সকলকে স্তম্ভিত করেছে। ঘটনার পরে 1.5 মাসের বেশি সময় পার হয়ে গেছে, ন্যায় বিচার আজও অধরা। তিলোত্তমার হত্যাকারীদের শাস্তি হয়নি। পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে দেশ বিদেশ সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদে রাজনীতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সোচ্চার হয়েছে, দাবি করেছে জাস্টিসের। আমরা মনে করি বাঙালির শ্রেষ্ঠ উৎসব তার মেয়ের ন্যায় বিচারের দাবি ছাড়া সম্পূর্ণ নয়। তাই আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন, আপনাদের পুজো মণ্ডপে, শয্যা, অন্যান্য কোনোভাবে তিলোত্তমার বিচারের দাবি উল্লেখ থাকুক,
আমন্ত্রণপত্র, ব্যানার, স্টল, ঘোষণার মাধ্যমে এই জাস্টিসের দাবিতে মহান হয়ে উঠুক এবারের দুর্গোৎসব। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ব্যানার আপনাদের পাঠাচ্ছি, পিছনে যেটা আছে। আশা করছি এটা আপনাদের পুজো মণ্ডপে স্থায়ী পাবে। এটা আমাদের প্রত্যেকটা ক্লাব আবেদন। এবার আপনারা যেটা বলছেন, যিনি একজন বললেন যে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে আর্টিকলের ব্যাপারে কিছু যেন না থাকে, সেটা ক্লাবের ব্যাপার, ক্লাব কীভাবে কী সেটা দেখবে। কিন্তু আইএমের পক্ষ থেকে একটাই কথা, যে উৎসবের মতো নিশ্চয়ই চলবে, কিন্তু আমাদের দাবিটাও যেন সবাইকে মধ্যে ছড়িয়ে দিতে চাই। এবং আমরা কেন দুর্গাপুজোটাকে বেছে নিচ্ছি, এটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এবং আমরা মনে করছি শহরাঞ্চল, ডিস্ট্রিক্ট সব জায়গায় হয়তো জিনিসটা সবাই জেনেছে, কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা মানে এই ব্যাপারটা হয়তো কিছুই যায় না, তারা তো এই সময় ইয়েতে আসবে, শহরে আসবে, গ্রামাঞ্চল থেকে কিছু আসবে, তারা যেন এই জিনিসটা ঠিক বুঝতে পারে। এটাই আমাদের আইডিয়া।